আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সজনে ডাঁটা ফুলকপি দিয়ে চিংড়ির তরকারি। প্রথমে আমি কিছুটা চিংড়ি মাছ ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিলাম। এবার হলুদ দিলাম, স্বাদ মতন লবণ। এবার এটা আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। কিছুটা রসুন খোসা ছাড়িয়ে আমি এবার এটা থেতো করে নিচ্ছি। দুটো আলু আমি খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। দেখুন আলুগুলো আমি প্রায় এক সাইজের কেটেছি। একটা টমেটো আমি 4টে ফালি করে নিলাম। সজনে ডাঁটাগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার ছালগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। একটা ফুলকপি কেটে নিয়েছি। কিছুটা আদা কুচিয়ে নিয়ে আদাটাকে আমি থেতো করছি। গরম কড়ায় তেল দিয়ে দিলাম। এবার আলুগুলো আমি ভেজে নিচ্ছি। এবার ফুলকপিটা ভেজে নেব। ফুলকপিটা ভাজার সময় অল্প একটু লবণ দিয়ে দেবো। দেখুন ফুলকপিটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি টমেটোটা ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে আমি এবার ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা আমার হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। দুটো তেজপাতা ফোড়ন দিলাম। এবার 5 ফোড়ন দিলাম। এবার থেতো করে রাখা রসুন দিলাম। এবার পেঁয়াজ, এগুলো একটু কষিয়ে নেব। কেটে রাখা ডাঁটাগুলো দিয়ে দিলাম। এবার হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লবণ, লঙ্কার গুঁড়ো, এগুলোকে আমি কষিয়ে নেব। অল্প একটু জল দেবো, দিয়ে জলটা আমি শুকিয়ে নেব। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। কষানো আমার হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো।
ঝোলটা এবার ফুটে উঠেছে, ফুলকপিগুলো দিয়ে দেবো। ভেজে রাখা চিংড়ি মাছগুলো এবার দেবো। আমার তরকারি প্রায় হয়ে গেছে। এবার 1 চামচ চিনি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে দেবো। এবার ভেজে রাখা টমেটোগুলো সুন্দর করে সাইড দিয়ে সাজিয়ে দেবো। এবার কিছুক্ষণ ফুটিয়ে নেব। গরম মশলা দিয়ে গ্যাস বন্ধ করে দেবো। সজনের ডাঁটা ফুলকপি দিয়ে চিংড়ি মাছের তরকারি আমার কমপ্লিট। আমার রান্না আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেল লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।